আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে যে এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এখন মানবাধিকার সংস্থাগুলো কোথায়, জাতিসংঘ কোথায়? শুধু তো ফলাওভাবে বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রচার করা হয় জুলাই যোদ্ধাদের হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আমরা ভুলে যাই জুলাই আন্দোলন এবং 5 আগস্টের পরবর্তী সময় ধরে আওয়ামী লীগের যে হাজারো হাজারো নেতা কর্মী, আওয়ামী লীগের যে হাজারো নিরীহ কর্মীদেরকে হত্যা করা হয়েছে, সেজন্য আওয়ামী লীগের কাছে কি জামাত, বিএনপি, এনসিপি ক্ষমা চাইবে? আওয়ামী লীগ তো জামাত, বিএনপি, এনসিপির থেকেও বড় ভিকটিম। হ্যাঁ, আওয়ামী লীগ জুলাই আন্দোলনের তাদের কিছু ভুলের কারণে তারা হয়তোবা সেই বিষয় নিয়ে কথা বলতে পারে। সেটা কাদের কাছে বলবে? জনগণের কাছে গিয়ে বলবে। সেটার জন্য তাদেরকে নির্বাচনে আসতে দিতে হবে। জনগণকে যদি কনভিন্স করতে পারে, জনগণকে যদি যুক্তিতর্ক দিয়ে বুঝাতে পারে যে জুলাই আন্দোলনের মধ্যে আমরা যেটা করেছিলাম কিছু ভুল থাকলো, আমরা জনগণের কথা চিন্তা করেই করেছিলাম। জনগণ যদি তাদের এই কথাগুলো প্রত্যাখ্যান করে, জনগণ তাদেরকে ভোট দিবে না, লাল কার্ড দেখিয়ে দিবে, বা লাল কার্ড দেখিয়ে দিত যদি নির্বাচন অংশগ্রহণ করতে দিতেন। আজ যদি আওয়ামী লীগ তাদের যুক্তিতর্ক তুলে ধরে জনগণকে বোঝাতে সক্ষম হতো, জনগণ আওয়ামী লীগকে ভোট দিত। কারণ এই 2 বছর পরে এখন এসে আমরা সকলে বুঝতে পারছি আওয়ামী লীগ জুলাই আন্দোলনে যে সকল নৃশংসতা ঘটে নাই, তার থেকেও খারাপ পরিস্থিতি ফেস করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার থেকেও বড় নৃশংসতা চালানো হয়েছে ডক্টর ইউনূস সরকারের আমলে, এখন বিএনপি সরকারের আমলও চালানো হচ্ছে। সো জামাত, বিএনপি, এনসিপি মিলে এখন উল্টো আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে হবে। কেন বলছি জানেন? গত কিছুদিন আগে তুরাগ নদীর মধ্যে ছাত্রলীগের নেতা কর্মীদের লাশ পাওয়া গিয়েছে। তুরাগ নদীর ওইখানেই পাশেই ছাত্রলীগের কিছু নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছিল। বিক্ষোভ মিছিলে পরবর্তী সময় ধরে 7 জন ছাত্রলীগের কর্মী নিখোঁজ ছিল। তার 1-2 দিন পরেই তুরাগ নদীতে তাদের লাশ পাওয়া যায়। পরবর্তীতে খবর যাচাই করে শিওর হয়ে যায় তারা ছাত্রলীগের কর্মী। তারা গত 1 দিন আগেই, 2 দিন আগেই একটি বিক্ষোভ মিছিল করেছিল, সেখানে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে আরো যাচাই বাছাইয়ের ফলে খবর পাওয়া যায় বিএনপির এক নেতা এই সকল ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল। সে নেতাকে এস এম জাহাঙ্গীর। সে এবার এমপি নমিনেশন চেয়েছিল কিন্তু পায়নি। তার মানে চিন্তা করেন, সারা বাংলাদেশ জুড়ে যে এত লাশ পাওয়া গিয়েছে ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতা কর্মীদের, তাদেরকে মেরে ফেলার নির্দেশ তাহলে বিএনপি দিয়েছে। এভাবে করে নিরীহ ছাত্রলীগের কর্মীদেরকে জাস্ট জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে এবং বিক্ষোভ মিছিল করার কারণে যদি এভাবে মেরে মেরে লাশ বানিয়ে নদীতে ফেলে দেওয়া হয়, সেজন্য কি বিএনপির ক্ষমা চাওয়া উচিত না আওয়ামী লীগের কাছে? 5 আগস্টের পরবর্তী সময় যে এত হাজার হাজার আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে জেলে নিয়ে মেরে ফেলা হয়েছে, ডিবি দিয়ে তুলে নিয়ে মেরে ফেলা হয়েছে, সেজন্য কি জামাত, বিএনপি, এনসিপির আওয়ামী লীগের কাছে ক্ষমা চাওয়া উচিত না? এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত না? ভিকটিম কি আওয়ামী লীগ বেশি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে? এবং 5 আগস্টের জুলাই আন্দোলনেও? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। যেখানে আওয়ামী লীগই ভিকটিম, যেখানে আওয়ামী লীগই দমন নিপীড়নের শিকার হচ্ছে, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে, সেখানে আবার আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। আমরা কি কোন পাগলের দেশে বসবাস করছি? যারা টকশোতে এসে সকল কথাবার্তা বলে তারা কি সুস্থ অবস্থায় টকশোতে আসে? বালেস্টার শাহরিয়ার যে এতগুলো বই নিয়ে টকশোতে ঘুরেফেরা করে, তার কি এই নর্মাল মস্তিষ্কে এই সকল বিষয় ধরে না? যে যারাই ভিকটিম, যাদের নেতা কর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে, নিরীহ নেতা কর্মীদেরকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে নির্বিচারে গুম করা হচ্ছে, যাদেরকে নির্বিচারে কোনো মামলা ছাড়াই ধরে নিয়ে জেলে ভরা হচ্ছে,
তাদেরকে আমরা ফোর্স করছি ক্ষমা চাওয়ার জন্য, তাদেরকেই বলছি জুলাই গণহত্যার জন্য নাকি ক্ষমা চাইতে। জুলাই গণহত্যা যে আওয়ামী লীগ করেছে তার কোনো প্রমাণ আছে তাদের কাছে? কোনো প্রমাণ নাই। বরং তারা নিজেরাই ছাত্রদেরকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে, সেটার প্রমাণ অলরেডি অনেক জায়গায় চলে এসেছে। তাই যদি ক্ষমা চাইতেই হয় সকল কিছুর জন্য, জামাত, বিএনপি, এনসিপি, জুলাই আন্দোলন যারা মারা গিয়েছে তাদের ফ্যামিলির কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে হবে। বড় বড় লেকচার মারা টকশোতায় এসে অনেক সোজা, বাস্তবতা যুক্তিসঙ্গত কথা তুলে ধরা এত সোজা বিষয় না। কথা বুঝতে পেরেছেন? মারবেন আপনি, খুনও করবেন আপনি, মেটিকুলাস ডিজাইনও করবেন আপনি, ছাত্রদেরকে হত্যাও করেছেন আপনি, আবার ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের কি দায়িত্ব না তারা ক্ষমতায় আছে জনগণের জানমাল রক্ষা করা? পুলিশের কি দায়িত্ব না তাদের জীবন রক্ষা করা, জানমাল রক্ষা করা? আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষার কারণে এই জঙ্গিদেরকে প্রতিহত করতে চেয়েছে, পুলিশ তাদের জীবন রক্ষার কারণে, বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার কারণে এই জঙ্গিদেরকে গুলি করতে হয়েছে। হয়তোবা পুলিশের গুলিতে কিছু ছাত্র মারা গিয়েছে, সেটা কোনো বড় অপরাধ না। আওয়ামী লীগের যে সকল মন্ত্রীরা ছিল তারা কি পুলিশকে নির্দেশ দিবে না যে জানমাল রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণের আপনারা কঠোরতম কঠোরভাবে পদক্ষেপ নেন? সেই কঠোরতম কঠোরভাবে পদক্ষেপ নিতে গিয়েই হয়তোবা কিছু ছাত্র মারা গিয়েছে। কিন্তু যেভাবে 800 এবং 1400 ছাত্র হত্যার দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে বোকাস। হয়তোবা পুলিশের গুলিতে এবং আন্দোলনের মধ্যে দুই পক্ষের মুখোমুখি আওয়ামী লীগ এই সকল জঙ্গিদের ক্ল্যাশের মধ্যে 200 ছাত্র হয়তোবা নিহত হতে পারে। আর যে 400-500 ছাত্র বাড়িয়ে বলা হচ্ছে বা 1000 ছাত্র বাড়িয়ে বলা হচ্ছে, তার সকলগুলো ছাত্রকে হত্যা করেছে এই 7.6 বুলেটের মাধ্যমে, স্নাইপার দিয়ে। আর সে সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে এই জামাত, এনসিপি এবং বিএনপির যে সকল জঙ্গিরা ছিল, এই গোয়েন্দা সংস্থা যেগুলো ছিল বিদেশিরা, তাদের সাথে একত্রিত হয়ে। তাহলে ক্ষমা কারা চাইবে? বিএনপি, জামাত, এনসিপি ক্ষমা চাইবে। তারা ক্ষমাও চায়নি, বরং 5 আগস্ট জনগণকে ব্রেনওয়াশ করে শেখ হাসিনা সরকারের পতনও ঘটিয়েছে, আওয়ামী লীগেরও পতন ঘটিয়েছে, এবং 5 আগস্টের পরবর্তী থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মায়ের উপর রেখেছে, স্টিমুলার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, তাদেরকে ঘর বাড়িতে থাকতে দিচ্ছে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে সকল আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান একেবারে দখল করে নিয়েছে। তাহলে ক্ষমা কারা চাইবে? আপনাদের কাছে প্রশ্ন। গণহত্যা কারা বেশি করেছে? আপনাদের কাছে প্রশ্ন। জুলাই আন্দোলনে কারা গণহত্যা চালিয়েছে? আপনাদের কাছে প্রশ্ন। আওয়ামী লীগ ভিকটিম, আওয়ামী লীগ দমন নিপীড়ন শিকার হবে, আওয়ামী লীগ মামলা শিকার হবে, জনগণের জানমাল রক্ষার কারণে হয়তো 1-2 মারা গিয়েছে, সেজন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। কিন্তু তারা যে গণহত্যা চালিয়েছে, মিথ্যাভাবে জনগণকে বিনাশ করে রাজপথে নামিয়ে ক্ষমতায় বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করেছে, তারা ক্ষমা চাইবে না? বাংলাদেশের জনগণের উচিত তারা এখন ওপেন এসে সকল বিষয় নিয়ে কথা বলা। আমরা যেভাবে সত্য কথা তুলে ধরতেছি, আওয়ামী লীগের পাশে এসে দাঁড়ানো। তা না হলে তারা এইরকম আরো অনেক গণহত্যা চালাবে। এখনো দেখেন না সাধারণ জনগণ হত্যার শিকার হচ্ছে? কথা বলতে পারতেছেন না, আগামী তো পারবেন না, বোবা হয়ে থাকবেন। কথা বুঝেন নাই? আপনারা 5 আগস্ট যে ভুলটা করেছেন, এদের কথা মতো ব্রেনওয়াশ হয়ে রাজপথে নেমে এখনো আবার সেম ভুলটা করতেছেন চুপ থেকে। ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এখন কথা বলতে হবে, আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে, নিরীহ নেতা কর্মীদেরকে ধরে যেভাবে রাস্তার মধ্যে বেঁধে গণদোলায় দেওয়া হচ্ছে, 60-65 ঊর্ধ্ব বয়স্ক লোকদেরকে, আপনারা কেউ প্রতিবাদ করছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন। এই সকল বিষয়ের প্রতিবাদ করতে হবে। যারাই এই ধরনের কাজ করবে তাদের উল্টা গণদোলায় দিতে হবে। তারা কোন কারণে এরকম গণধোলাই দিবে? আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে। তাদের এই অধিকার কে দিয়েছে? বাংলাদেশে কি আইন শৃঙ্খলা বাহিনী নেই? বাংলাদেশে কি কোর্ট কাছারি আদালত নাই? আছে তো। আদালতকে আপনারা কুক্ষিঘাত করে রাখবেন, প্রশাসনকে কুক্ষিঘাত করে রাখবেন, 7.6 বুলেট দিয়ে ছাত্রদেরকে আপনারাই হত্যা করবেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনারাই হত্যা করবেন, গণহত্যা আপনারাই চালাবেন, আর সকল দোষ আওয়ামী লীগকে ট্যাগ লাগিয়ে ক্ষমা চাইতে বলবেন? আওয়ামী লীগ ক্ষমা চাইবে না। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাধ্য করবে ক্ষমা চাওয়ার জন্য আওয়ামী লীগের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে। কেন প্রতারণা করলেন বাংলাদেশের মানুষের সাথে? কেন প্রতারণা করলেন বাংলাদেশের আপমার জনতার কাছে? সেগুলোর প্রশ্ন জনগণ মেরে মেরে আপনাদের কাছ থেকে চাইবে। পালানোর পথ পাবেন না। আওয়ামী লীগ তো কিছু মারা গেল, দেশের মধ্যে কিছু পালিয়ে যেতে পেরেছে, হয়তো কিছু এখনো আত্মগোপনে আছে, কিন্তু আপনারা আত্মগোপনও যেতে পারবেন না,
পালাতে পারবেন না, কারণ বাংলাদেশের জনগণই আপনাদেরকে ক্ষমা করবে না। এটা বাস্তবতা। যেভাবে তুরাগ নদীর মধ্যে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মেরে মেরে ভাসিয়ে দিচ্ছেন 1971 সালেও যেভাবে ঘটনা ঘটেছিল, এখনো সেম 2026 সালে এসে যে ঘটনাগুলো করছেন, আপনাদের সাথে তার থেকে ভয়াবহ ঘটনা করবে বাংলাদেশের জনগণ। কোনো বিচার পাবে না, মনে রাখিয়েন। ইট মারলে পাটকেল খেতে হয়। প্রত্যেক জিনিসের একটি বিপরীত প্রতিক্রিয়া আছে, সে প্রতিক্রিয়া ফেস করার জন্য রেডি হয়ে যান, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। এগুলো এখন ইতিহাস হয়ে গিয়েছে। মানুষ এটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে, এবং বাংলাদেশ যতদিন থাকবে, আপনারা 5 আগস্টের আগে জুলাই আন্দোলন এবং 5 আগস্টের পরে বাংলাদেশে যে সকল কর্মকাণ্ড ঘটিয়েছেন, সকল কিছুরই একদিন প্রতিশোধ বাংলাদেশের জনগণ নিবে, এবং বাংলাদেশের জনগণ এই সকল বিষয় মনে রাখবে। বাংলাদেশ ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, তারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।